শুভ দুপুর বন্ধুরা। আজকে বসে গেছি, একাই খাচ্ছি। ভাইকে খাইয়ে দিয়েছি, ভাই তো খুব খুশি হয়েছে আজকে। ও তো ভাত মানে ভালোই বাসে না। এই যে দেখো, আমার মেয়ে জিরা রাইস করেছে, আর এই দেখো চিকেন কষা করেছে, দারুণ হয়েছে। সবাই খেয়ে নিয়েছে, মেয়ে খায়নি, মেয়ে গেছে একটুখানি। এই আর বলো না, এই লক্ষ্মী এই ফর্ম ফিল আপ করতে করতে আমার মেয়ে পাগল হয়ে গেছে। এই অন্নপূর্ণার ফর্ম নিয়ে গেছে জমা দিতে, এখন ফোন করলাম, বললো মা দেরি হবে। তা আমরা তো এখনও ফর্ম জমা দিইনি। তা চেক করলাম, টাকাও ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারে, সেই কারণে ও গেছে। তাই এখন ফোন করলাম, বললাম মা দেরি হবে, তুমি খেয়ে নাও। ভাইকে খাইয়ে দিয়েছি, ভাই নিচের ঘরে আছে দাদার কাছে। এখন আমি খেয়ে নিই, চলো। ভাই বললো দিদা ভাত খাবো না। আমি বললাম না, ভাত খাবে না, এটা খাবে। দারুণ হয়েছে বললো দিদা, খুব সুন্দর হয়েছে, খুব ভালোবাসে এইসব। দারুণ হয়েছে, দারুণ। আমার মেয়ে এত সুন্দর এগুলো রান্না করে, খুব ভালো পারে। বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এইসব খুব দারুণ করে। এইসব রান্নায় ও একদম পাকাপোক্ত হাত। ভাত ছিল, আমি বললাম ভাত খাবো, আমার মেয়ে বকা দিল, না ভাত খাবে না, এটাই খাবে। একটু মিষ্টি মিষ্টি হয়েছে, ঝালটাও খুব হয়েছে, গোলমরিচের ঝাল। এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়েছে, দেখো, গন্ধরাজ লেবু বেটে, মানে খোসাটা, সবুজ খোসাটা বেটে দিয়েছে, গন্ধরাজ লেবুর পাতা দিয়েছে। তোমরা কে কে জিরা রাইস খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বলো। ওই রাইসটা দেখো একদম ঝরঝরা হয়েছে, একদম ঝরঝরা। রান্না করে রেখে তারপরে গেছে। বললাম আমি আগে জমাটা দিয়ে আসি। তা এখন ফোন করলাম, বললাম মা দেরি হবে। একঘেয়ে মাছ, মাংস, ডাল এগুলো তো আমরা খাই, মাঝে মাঝে একটু চেঞ্জ করে খাবারটা খেলে ভালোই হয়। দারুণ হয়েছে বন্ধুরা, এত ঝাল দিয়েছে, প্রচুর ঝাল দিয়েছে। তো চলো আমি খাবার দাবার খেয়ে নিই।